এই ভিডিওটা হইছে গিয়ে আমার প্রাণপ্রিয় বোনগুলি জাগো জামাই কইছে কোনোদিনও আমার মানিব্যাগ থেকে টাকা নিবা না। তো বোন একটা কথা কই, মন দা শুনিস, জামাই কিন্তু কইছে কোনো দিনই কেন চুরি করবি, রাইতে চুরি করবি। রাইতে মানিব্যাগ থেকে চুরি করা 100% হালাল। আর পুরা বিশ্বের মধ্যে বউ রাইতে চুরি করা কি দিছে, পারমিশন দিছে। তা চুরি করিস বইন, নইলে বেটা উড়া লাগবো। আর তুই বেটা জমা থাকবো, সময়তে বিপদে কাজে লাগবো। আর যদি কোনো দোষ দেয় কবি আমার বইনি কইছে চুরি করতে, রাইতে চুরি করতে। কারণ তুমি বিপদে পড়লে তোমার কেউ আইতো না ফাঁসে, হে বউ নামের ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা দিব। আজকের 2টা লাইন আমার প্রিয় মানুষটার জন্য, যে নিজের জন্য বাঁচে না, আমাদের জন্য বাঁচে। নিজে আরাম করে না, আমাদেরকে আরামে রাখার জন্য। নিজে পোশাক পরে না ভালো একটা, আমাদেরকে সবসময় দামি পোশাক পরানোর চেষ্টা করে। সেই প্রিয় মানুষটার জন্যই বলতেছি, প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত আমি তাকে চাই। সেহরি থেকে ইফতারে আমি তাকে চাই, মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকে চাই। ফজর থেকে যাকে আমি এশারে চাই, আমি সব সময় তাকেই চাই, যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকেই দেখতে পাই। এমন একটা বটগাছ না, কেউ অবহেলা করবেন না, যে আপনার জন্য জীবন দিয়ে করে। এমন মানুষের যত্ন নেওয়া উচিত। যে বুঝবেন না, সে বুঝবেন একদিন যে কি এমন একটা রত্ন হারিয়েছেন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা আমরা সবাই জানি। মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে আঘাত করছেন, স্ত্রীকে অবহেলা দিচ্ছেন, স্ত্রীকে চোখ থেকে পানি ঝরাচ্ছেন, আপনি অনেক শান্তি পাচ্ছেন। আপনি ভাবতেছেন আপনার জান্নাত যাওয়া নিশ্চিত। কিন্তু ভাই, আপনি মনে হয় এটা জানেন না, স্ত্রীর একটা সার্টিফিকেট ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তাই আপনি যে ভালো স্বামী, আপনার এই সার্টিফিকেটটা লাগবে। তাই বলে রাখছি, মা এবং বউ দুজন যখন নারী, তাহলে আপনি আসামির মতো আচরণ করেন না, আপনি একজন বিচারকের মতো আচরণটা করুন। সঠিক ব্যালেন্স রাখেন, দুজনকেই ভুল ধরিয়ে দিন এবং নিজে সৎ থাকুন। ধন্যবাদ।